দেখো আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে যতটুকু পারি শেয়ার করব আজকে বন্ধুরা। তো গুড মর্নিং, কেমন সরি গুড আফটারনুন, গুড আফটারনুন। এখন 12টার বেশি বেজে গেছে। সবাই আশা করি খুবই ভালো আছো বন্ধুরা, সুস্থ আছো। আমারও বেশ ভালোই কাটছে দিনগুলি, সুস্থ আছি আমি। চলো যতটা পারি তোমাদের শিলংয়ে আমি ট্যুর করাবো। মহাদেব খোলা জায়গাটার নাম, এখানে সবচেয়ে বড় শিব মন্দির বলতে পারো। চলো আমি দেখাবো তোমাদের, শেয়ার করবো। আমি কোথায় যাই না যাই, কি করি না করি সবটাই দেখাবো আজকে তোমাদের, যতটুকু পারবো শেয়ার করবো। और अभी जो है लाइसेंस नहीं दे रहा है, और तो कितना आदमी छोड़ के जाएगा। लाइसेंस तो अभी देता नहीं है, और तो कितना आदमी छोड़ के जाएगा शिलोंग। धीरे-धीरे 10 साल और 10-15 साल के बाद सिर्फ बचा ही रहेगा। कि आपका भी प्लान है क्या बाहर जाने का? प्लान तो है, सबका ही है प्लान। দেখো জায়গাটা খুবই সুন্দর, এখানে আমি প্রথমবার আসলাম। এই দেখো, এদিকে আসো একটু ঘুরি। এটা মনে হয় মন্দিরের রাস্তা, এই যে এদিক দিয়ে যেতে হয়। এই দেখো জায়গাটা খুবই সুন্দর, এখানে সব আর্মির ক্যাম্প, দেখে নাও সব আর্মির ক্যাম্প। এদিকে এই দেখেন সব আর্মি ক্যাম্প। এই যে এটা লেখাই আছে শ্রী শিব মহাদেব খোলা ধাম। এই যে আমি এখানে বিয়ের পরে এই প্রথমবার আসলাম, আমার আসা আগে হয়নি। বলো আমি বের করতে যাই। কি সুন্দর জায়গাটা, দেখো বন্ধুরা জায়গাটা খুবই সুন্দর, কিন্তু একটু ভিতরে মন্দির থেকে ধরো প্রায় আমার হাজবেন্ড বললো 1 কিলোমিটার হেঁটে যেতে হয়। তো হেঁটে যেতে হয়, যে যাচ্ছি হেঁটে হেঁটে। জায়গাটা খুবই সুন্দর, দেখো পাহাড় সামনে, এদিকে ছোট্ট একটা ঝর্ণার মতন আছে, ওইদিকেই মনে হয় মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ যে ওখান থেকে। আর এই সাইডে তোমাদের আর্মির ক্যাম্প, এখানে ট্রেনিং চলছে না কি চলছে, চিল্লা হাল্লা ঠিক জানি না। এই যে দেখো তোমাদেরকে শেয়ার করছি, এই দেখো জায়গাটা খুব সুন্দর, দেখতে পাচ্ছ খুব সুন্দর জায়গাটা, চারোদিকে সবুজ সবুজ আর কি সুন্দর পাহাড়। তো দেখা যাক মন্দিরে কেউ আছে কি নাই, দেখি গিয়ে একটু পারলে তোমাদের ঠাকুরের দর্শন করে দিব ভোলেনাথের। এই যে দেখো এই যে দেখো আমি আর মেয়ে, আমার হাজব্যান্ড আগে আগে গেছে। হ্যাঁ রাস্তা চিনি না, ও নিয়ে যাচ্ছে আমাদের, এই প্রথমবার আসছি তো আমি, তার জন্য। তো এই যে দেখো আমাকে হালকাভাবেই সেজে এসেছি, রৌদ্র দিয়েছে, এতক্ষণ রৌদ্র ছিল না, বৃষ্টি পড়ছিল, এখন খুব সুন্দর রৌদ্র দিয়েছে। তো চলো তোমাদের সঙ্গে ঘুরে দেখাতেও সুবিধা হবে, কারণ রৌদ্র দিয়েছে, বৃষ্টির মধ্যে তো আর এভাবে হাতে ফোন নিয়ে ঘোরা যায় না। তো চলো তোমাদেরকে দেখাবো। তো এই দেখো মন্দিরের রাস্তা, এটা এই যে মন্দিরটার সামনে। এই দেখো পূজা দিতে আসছে সবাই। এই যে দেখো মন্দিরটা, এটা একটা বড় গাছ। এই যে দেখো শিব পূজার সময় খুব ভিড় হয়, দাঁড়াও একটু, শিব পূজার সময় খুব ভিড় হয়। তো কোনোবার আসিনি, চলো এবার একটু ঠাকুরের কাছে পুজো দিয়ে আসি। দেখো এখান থেকে কিছু টুকটাক জিনিস কিনে নিই, পুজো দিব তো, একটা প্রদীপ, ধূপকাঠি আর একটু জুস কিনে নিলাম। প্রথমবার আসছি, এখন যদি পুজো না দিই কেমন লাগে বলো। এই যে দেখো কবুতর, কবুতর অনেক দিন পরে দেখলাম, ওই বাপের বাড়ি ওই দিকেই দেখেছিলাম, এখানে দেখাই যায় না। ওই যে দেখো উপরে বসে আছে মন্দিরটা। এই যে এখানে 2টা দোকান আছে, এই দিকে একটা এই দিকে একটা। তো তোমাদের যা লাগবে এখান থেকেই পেয়ে যাবে তোমরা, পরে কিনবো, আগে পূজা দিয়ে নি। এই যে দেখো মন্দির, এই যে দোকান, এখানে নাকি শুনলাম বিয়েও হয়, এখানে সবই মালা টালা মুকুট সব পাওয়া যায় তোমার, এখানে বিয়েও হয়। এই যে মন্দিরে এটা, এই যে এটা মন্দির, দেখো স্থাপন কত হয়েছে, কবে স্থাপনা হয়েছে এটা,
18/10/1964 এটা হয়েছে স্থাপন। এই যে দেখো মন্দির। তো চলো একটু ঘন্টা বাজিয়ে নিই। এই যে দেখো বন্ধুরা, তোমরা সবাই দর্শন করে নাও। এখানে শিব মন্দির সবচেয়ে বড়। দেখো, চলো দেখতে থাকো, আমি তোমাদেরকে ঘুরে ঘুরে সবটাই দেখাচ্ছি। বুঝতে পারবে যে হাত ধোয়ার পা ধোয়ার জায়গা। দেখো বিয়ে হচ্ছে আজকে একটা, তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখো এখানে ঠাকুর দেখো, এই যে দেখো বিয়ে হচ্ছে। বেশি খুব একটা মানুষজন নেই, কম মানুষই আছে। এই যে দেখো বিয়ে হচ্ছে, দেখে নাও বন্ধুরা তোমরা। এই যে দেখো ঠাকুর, এখানকার ঠাকুর। চলো ভিতরটা দর্শন করে দেখাই তোমাদের। দেখতেই পারছো, এই যে দেখো, এই যে দেখো। এদিকে আসো মা, ভিতরে যান না, ঘুমাইতেছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হ্যাঁ, একা একা জানা। ओम गं गणपति नमः। ओम गं गणपति नमः। ऊपर उठ, ऊपर उठ। ओम गं गणपति नमः। ओम गं गणपति नमः। ओम गं गणपति नमः। आस्ते आस्ते। ओम नमः शिवाय। ओम गं गणपति नमः। सिद्धिदाता गणेशाय नमः। जगद्धात्री नमः। जय भोलानाथ, भोलानाथ रक्षा करो महेश। ओम नमः शिवाय नमः। ओम नमः शिवाय नमः। ओम नमः शिवाय नमः। जय ठाकुर रक्षा करो भोलानाथ महेश्वर। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम गं गणपति नमः। দেখো বন্ধুরা, এখানে তোমার শিবলিঙ্গে ভরা, ছোট বড় অনেক শিবলিঙ্গ আছে এখানে পুজো দেওয়ার জন্য। অনেক আছে, এদিকে আছে, ওইদিকে আছে, চিপায় আছে, অনেক আছে। জয় বজরংবলী নমঃ। জয় মা জগদ্ধাত্রী মায়ের জয়। হে পঞ্চদেবতা, হে হনুমান, হে সংকট মোচন হনুমান রক্ষা করো বজরং। আর এখানে তোমার মা সন্তোষী, মা সরস্বতী, ভোলানাথ, লক্ষ্মীনারায়ণ, সব ঠাকুর, নটরাজ, এই দেখো সব ঠাকুরের মূর্তি এখানে আছে। এগুলি মনে হয় অনেক আগের মূর্তি, তাই এসবকে এভাবে তালা মেরে বন্ধ করে রেখেছে, সুন্দর করে যত্ন করে রাখার জন্য। এই দেখো মায়ের মুখ, সন্তোষী মায়ের মুখ, দেখে নাও বন্ধুরা। খুব ভালো লাগছে মন্দিরে এসে, শান্ত পরিবেশ, খুবই ঠান্ডা, খুব সুন্দর শান্ত পরিবেশ একদম। এটা দেখে নাও, এটা বাবা রামদেব মন্দির, বাবা শ্রী রামদেব মন্দির নির্মাণ করেছে। এটা মনে হয় কোনো সাই বাবার মতনই বাবা হবে। এটাও কোনো এক ঠাকুর। এই দেখে নাও, দর্শন করে নাও বন্ধুরা তোমরা সবাই। এই যে ওনার চরণ, ওনার চরণ স্পর্শ করে নেই।
দেখো ওনাকে দর্শন করে নাও, তোমরা সবাই দর্শন করে নাও। ঠাকুর যেন সবার মঙ্গল করে, এটাই প্রার্থনা করব। এই যে ব্রাহ্মণটা আসছে, এই যে দেখো, এই যে ব্রাহ্মণটা, ওনাকে একটু খাবার দিলাম। এখানে সামনে রুটি নিয়ে একটু উপরে যেতে হবে, বললামই তো 1 কিলোমিটার, তো একটু উপরে যেতে হবে। তো ওনাকে একটু খাবার দিলাম। এখানে লাড্ডু, একটা বিস্কিট আর তোমার একটা জলের বোতল দিয়ে দিলাম, ওই দেখো হাতে। তো ওনারও খিদা পেয়েছে, উনিও খেয়ে নেক। এই যে আমার মেয়েও খেলছে। বিয়ে ভিতরে হয়ে গেছে, এখন এখানে যজ্ঞ হবে আর মেঘেও ডাকছে, বৃষ্টি হবে। আর এগুলি হলো তোমার রেস্টের রুম। এই যে এখানে মানুষজন থাকে, বিয়ে টিয়ে হলে এখানে থাকতে পারবে। এই যে এইদিকে একটা রুম আছে, ওইদিকে একটা রুম আছে। এখন ভিতরে মানুষ আছে, তাই আমি তোমাদেরকে আর শেয়ার করব না। ভিতরে জায়গা আছে, এখানে বসে একটু আরাম করতে পারবে। ওয়াশরুম আছে, খাওয়ারও মনে হয় ব্যবস্থা আছে, যদি বলো। ঠিক আমি তো জানি না, প্রথমবার আসছি। তোমাদের সঙ্গে যতটা পারলাম আমি শেয়ার করছি আজকে। তো চলো, আসছে ওরা নতুন বর আর জামাই, তো চলো ওদের একটা ভিডিও করে নিই। দেখো ওদের এখন যজ্ঞ হবে, তারপর মনে হয় বিয়ে শেষ হয়ে যাবে। কারণ এদের নিয়ম একটু অন্যরকম, হয়তো নেপালি এরা নাকি, আমি ঠিক বলতে পারছি না কোন কাস্টের। এই যে বউকে তো দেখালামই, এই যে দেখো বউ। এই আসো, এই আসো, একটা জিনিস যাবো না, আসো। আমার মেয়ে দিকে খেলছে, এই যে দেখো মেয়েকে। এই যে এরা এখন বসেছে, মেয়েটা খুবই সুন্দর। এই এই যে দেখো। তো চলো ঘরে চলে যাই, তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম। দেখো ওয়েদারটাও খারাপ হয়ে আসছে, বৃষ্টি বৃষ্টি ভাব, ছাতি এনেছি তবুও। চলো এখন চলে যাই ঘরে গিয়ে একটু রেস্ট করে আবার দোকান চলে যাব। 2টা হয়তো বেশি বেজে গেছে, 4টা, 4:30 বা 5টার সময় খুলে দিব দোকান। তো আজকের এই সারাদিনে আমার এই ভিডিওটা বা ব্লগটা কেমন লাগলো বন্ধুরা, তোমরা প্লিজ পারলে একটু শেয়ার করো। যদি ভালো লেগে থাকে একটা কমেন্টস করে দিও, একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি আরও কোথাও, যদি আমি শিলংয়ে নতুন নতুন জায়গায় ঘুরতে যাই, তোমাদেরকে আমি নিশ্চয়ই শেয়ার করব। এটা আমার এখানে প্রথমবার আসা। অনেকবার ভেবেছি আসবো, কিন্তু একটু দূর দেখে আর আসা হয় না, বাচ্চা ছোট বলে। তাই শিব পুজোর সময় আসতে ইচ্ছা করে, কিন্তু এখানে খুব ভিড় হয়, তার জন্য আর আসা হয় না। এত ভিড়ে পূজা দিয়ে ঠিক সুবিধাও হবে না, শান্তিও পাবো না। তো চলো আজকের জন্য আমি এই ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। এই মন্দির দর্শন করে, ঠাকুর দর্শন করে যতটা পারলাম আমি শেয়ার করলাম, যতটা জানি আমি তোমাদের বলার চেষ্টা করেছি বন্ধুরা। আশা করি তোমরা এখানে আসলে নিশ্চয়ই ঘুরে একবার যেও। মহাদেব খোলা পড়লেই ওরা নিয়ে আসবে ট্যাক্সি। তো চলো এখন রাখছি, পরে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। তো বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো এবং এভাবেই সাপোর্ট করে যেও। তো টাটা, পরে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে।